নমস্কার বন্ধুরা, মশলার স্বাদ কাহনে আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। আজকে আমি তৈরি করব আলু পনির ডালনা বা তরকারি। ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়া বসিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দেব, 1 চামচ মাখন দেব। আগে পনিরটা ভেজে নেব। সাদা তেল দিয়েছি, এক টুকরো মাখন দিয়েছি। মাখনটা গলে গেলে পনিরটা ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিচ্ছি, পনিরটার ভিতরে নুন ঢুকে গেলে খেতে ভালো লাগবে। মাখন আর তেলটা কড়ার চারপাশে আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকা ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এই মাখানে তেল আর মাখানের মধ্যে আলুটা ভেজে দিই। এই তেলের মধ্যে আলুর মধ্যে অল্প নুন দিচ্ছি আর অল্প হলুদ দেব। আলুটা আমি ভেজে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু আর পনিরটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি। একটা টমেটো কুচিয়ে রেখেছি, এর মধ্যে টমেটোর মধ্যে চিনি আর একটু হলুদ দেব। নুন, হলুদ, 1 চামচ চিনি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। এই বাটির মধ্যে আদা, ধনে জিরে একসাথে বেটে নিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা একসাথে গুলে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে। কড়াইশুঁটি ফ্রিজে আমি স্টোর করে রেখে দিচ্ছি। এর মধ্যে কড়াইশুঁটি আমি দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে জল দিয়ে গুলে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি কষে নেব। মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি কষতে থাকবো। তারপরে এর মধ্যে আলুটা আমি দিয়ে দেব। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে কষা হয়ে গেছে, পরিমাণ মতো জল দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ফুটে উঠলে নুন দেবো স্বাদ অনুযায়ী। আলুটা সিদ্ধ হলে পনিরটা দেব। নিরামিষ দিনে অল্প মশলা দিয়ে আলু পনির ডালনা বা আলু পনির তরকারি। ফুটে উঠছে, আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। যদি একটু কেউ মিষ্টি মিষ্টি তরকারি খেতে পারো, একটু চিনি দিতে পারেন। এবারে আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হলে পনিরটা দেব। এবারে আমি ঢাকনাটা খুলছি। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এই ভেজে রাখা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে একটু চাপা দিয়ে দেব পনিরটা ভিতরে মশলা ঢোকার জন্য। এইভাবে নিরামিষ দিনগুলোতে অল্প মশলা দিয়ে আলু পনির ডালনা এগুলো না আলু পনির তরকারিগুলো তৈরি করে রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। এবারে ঢাকনাটা খুলি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। একটু খুন্তি দিয়ে হাঁটা হাঁটা করে নিচ্ছি। একটু যদি গ্রেভি রাখতে চান তাহলে এখন নামিয়ে দিন। আবার একটু যদি শুকনো শুকনো করে একটু পরে আমি অবশ্য এইভাবে আলু পনির ডালনাটা নামিয়ে নেব পরিবেশন করার জন্য। এর মধ্যে একটু ভাজা মশলা, কসুরি মেথি ছড়িয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ পরে একটা পাত্রে ঢেলে নেব। এটা পাত্রে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন। অল্প মশলা দিয়ে পনির ডালনাটা আমি তৈরি করেছি।
রেসিপিটা আমার কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।